রাহুর রাহুর প্রকোপ বা যাদের ওপরে রাহুর সমস্যা আছে সেই তাদের জন্য কিছু কিছু কথা আমি বলে দিচ্ছি আজকে। যে রাহুর জন্য মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়, আবার রাহুর জন্য অনেক সময় দেখা যায় অনেক জীবনে মানুষ উন্নতিও করে ফেলে। সেই রাহুর যে সমস্যা, যারা সমস্যায় ভুগছে, যাদের খারাপ হচ্ছে, তাদের জন্য আমি কিছু কথা বলে দিই। রাহু যদি নিচস্থ থাকে, রাহুর জন্য অনেক ক্ষয়ক্ষতি হয়, এবং রাহুর জন্য তাতে কি হয়, নানা দিকের তার পেটের সমস্যা থেকে আরম্ভ করে শারীরিক দিকে, আবার দেখা যাবে তার অর্থের জায়গাটা খারাপ হচ্ছে, তার ব্যবসা বাণিজ্য চাকরি সব জায়গায় তাকে নিয়ে একটা সমালোচক একটা জায়গা তৈরি হয়ে যাচ্ছে। তা এই যে জায়গায় যে রাহু নিয়ে এত রকম যে খারাপ খারাপ যে সমস্যাগুলো, সেই সমস্যার জন্য আমি কয়েকটা কথা বলে দিই। আদ্রা নক্ষত্রে যদি আপাং গাছের মূল তুলে যদি তার উপরে সেই দেবতা অর্থাৎ রাহুর যে দেবতা, কোন দেবতা, মা ছিন্নমস্তা দেবী, সেই ছিন্নমস্তা দেবীর মন্ত্র তার উপরে যদি জপ করে যদি সেই আপাং গাছের মূল ধারণ করা যায়, তবে কিন্তু এই রাহুর প্রকোপ থেকে সে অনেক অনেক ভালো থাকবে এবং সে অনেক উন্নতিও লাভ করতে পারবে সে। এবং তার এই যে পেটের সমস্যা নিয়ে বললাম সেটাও থাকবে না, তার সাংসারিক বলুন, তার আর অন্যান্য দিক বলুন, আর্থিক জায়গাটা বলুন, কোনো দিকেই তার কোনো খারাপ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এই যে রাহুর মন্ত্র জপ করতে বললাম না, রাহুর দেবী মা ছিন্নমস্তা, এবার ছিন্নমস্তার মন্ত্র কিন্তু সাধারণ কোনো মানুষ যেন জপ না করে, কারণ এটা সাধারণ মানুষের জপের জন্য নয়। এই মন্ত্রটা কোনো শক্তি পূজা করে এমন কোনো ব্রাহ্মণকে দিয়ে অন্তত এই মন্ত্রটাকে পাঠ করিয়ে নেবেন, তাতে অনেকটাই সুফল পাবেন। এর নিজেরা কেউ করতে যাবেন না, কারণ ছিন্নমস্তার মন্ত্রটা খুব সহজ জিনিস নয় এবং নিজেরা ঘরে করতে গেলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। সুতরাং শক্তি পূজা করে এমন কোনো ব্রাহ্মণকে দিয়ে আপনি এই ছিন্নমস্তার মন্ত্রটা পাঠ করান, এটা করে দেখুন, দেখবেন। কারণ হচ্ছে সবাই তার স্টোন কেনার ক্ষমতা নেই, যারা স্টোন কিনতে পারছেন না তারা এগুলি করুন, আর যারা স্টোন কিনে পড়ছেন সেটা তো আলাদা কথা, তা সবার পক্ষে তো সম্ভব না। সুতরাং আমি যেভাবে বলে দিলাম এইভাবে করুন, দেখবেন অনেক অনেক ভালো থাকবেন আপনারা এবং ভালো উপকারও পাবেন। জয় মা, জয় মা।